পাগল আমি ওর রূপ দেখে, মনে লয় অঙ্গ থেকে ওর রূপ চুরি করি। বাপরে ডর লাগলো? হ্যাঁ, ঠিকে ঠিকে ইমন চমক লাগা। চললে কোথায় পদ্মরানী? খেত, বাপকে ভাত দিব। তুমি? এমনি ঘুরে মরছি, হাওয়া খেয়ে পেট ভরাচ্ছি। তবে যে বোন বললো কাটুয়াকে যাবে। তবে যাই। কোথাকে যাবে? আসো আসো, আমার সঙ্গে আসো। আসো খুড়া গো। আরে উদাস, আসো আসো আসো। আসো আসো উদাস, বসো। ফলন কেমন বুঝো গো বাসু খুড়া? কেমন দেখো। ফলনকে বলতে যায় বোন পলাশের মাটি বটে, মাটি তো নয়, পাষাণ পাষাণ। বৈশাখে পাশা, আষাঢ়ে মাথা বটে। বটে বটে, সম্পদ্য শোন, কথা শোন। আর শ্রাবণের ওপর ওখানে স্বপন। বাহ বাহ বাহ, কি সুন্দর কথা। চলি গো বাসু খুড়া। দাঁড়া কেনে, আমিও যাব। চলো ধরে দেখাই আগুন। আবার জ্বর এলো নাকি? তা ওষুধটা খেয়ে নাকি না? তুই যাও নাকি আপন ভাবলে হাওয়া জ্বালাস কেনে দেখা। আজ কাটওয়ার কাম নষ্ট হইল গো। গেলে না কেন? তুমি যে পিছু ডাকলে, পথের সাথী হতে বললে। বটে বটে, তবে বাবলা ডিতে একলা ফেলে পলায় গেলে কেন বোনাই? হায় রে হায়, লাইছেনের জন্য বটটা পলায় গেল গো। সত্য কথা। দেখো তখন বড় স্বাদ ছিল, রোজগার করব, নিজের পায়ে দাঁড়াবো, পয়সা হবে, একটা বাস সার্ভিস করব। কিন্তু শালার কিচ্ছু হয় না, না ঘর না শান্তি। কেনে বোনাই? লইখাটা ফুলসজ্জার রাইত থেকে শান্তি দেয় না গো। ই বাপ রে, ই তো লটের কথা কয় গো। না গো না, সত্য কথা কই। লইখাটার অসুখ আছে, মনে দেহে। এ আমার ফুলো কাঁটা সজ্জায় স্বয়ং গো, বুঝো নাই? পদ্মরানী, তোমাকে সেদিন দেখি নাই গো, বুঝি নাই। কি হইতো? হ্যাঁ? কি হইতো দেখলে? বাবলা ডিহির বাবলা কাঁটা অঙ্গে বিদ্যাঙ্গ পদ্মরানী, শান্তি হইতো। তুমি পাক্কা লট গো বোনাই। না গো না পদ্মরানী, বিশ্বাস করো, দশরথ না ভুলালে না ঠকালে লট উদাস বাঁচত গো। সে গাইতো, হৃদি মাঝে একটি পদ্ম, সদ্য সদ্য ফুটেছে সে অনবদ্য। সাধায় আমার মন ভ্রমরা মধুর রসে, উড়ে গিয়ে তার বুকে বসে। বাপরে, বোনকে বলে দিব? না না না, দোহাই করি এ মিনতি, এ তোমার কেমন রীতি। দোহাই করি এ মিনতি, এ তোমার কেমন রীতি। ভুলো না লক্ষ্মী পদে আমার বড় রীতি। আসুন। ও মা, সে কি? আমাকে বাড়িতে পৌঁছে দেবেন না? এই তো আপনার বাড়ি। মানে? মনের গভীরে আপনি কি অস্বীকার করতে পারেন যে আমার ঘর আপনার ঘর নয়? আসুন। বৃন্দাবন, এই বৃন্দাবন, চা হবে নাকি? একটু চা হবে? হবে। বৃন্দাবন, বৃন্দাবনকে তো আজ ছুটি দিয়েছি। ঠিক আছে।
বাড়ির লোকজনদের ছুটি দেন আপনি? হ্যাঁ, সপ্তাহে 1.5 দিন। তা এই 1.5 দিন খাওয়া দাওয়া? নিজে করি। তাহলে চাটা আমি করি। কিছু মনে করবেন না, ওইটি আপনাদের অসুখ। তার মানে? মানে ভালোবাসা হলো কি না হলো তার কোনো ঠিক নেই, সংসারটি পেতে বসে রই। চুপ, অসভ্য। ওই আইছে পিড়িতে ঠেকি মোর মোর। বাবু তোর দিনে পুনকু শাক আনছি, কোথা পেলি? বলগা হাটে। রাখ ওখানে। কোথায় রে? কে জানে কোন শাওড়া গাছে বাসা বাঁধছে? সারা গেছে কিনে? তুই তো একটা লিটো ভূত। উঠ উঠ তো। ছুস নে। কেনে? ওহ, জ্বর আইছে? যত মনে উঠ তো, থাক। আর সুহাগে কাজ নাই। উঠ না কেনে? আহ হায় হায়, এত সুন্দর চুল তো, চিরুন দিস না কেনে? চিরুন? সোনার চিরুন আছে, বাপ দিচ্ছে বিয়াতে। হ্যাঁ বোন, কিবার পূজায় কি পালা হবে? জিজ্ঞানা কেন রে পালা বাবু তারে? পালা বাবু সীতা বা কে বটে? ওই রঙ্গাবুয়ের স্বামীটা। দামুদা? আচ্ছা বোন, তোর কোথাও গরম বলতো, উদাস লটকে কোথাও লোকে চেনে, কোথাও লোকে মানে। তাতে কি প্যাট ভরে? পূজা পূজা বাপের কাটোয়ায়। এবার তাইলে আসিনি কাটরায় যাবি বল? কেন গেলে উদাস লটের সঙ্গে লটকাটা সুবিধা? তোর মনটা ভারী নোংরা। ছাগ দিয়া মাছটা পারবে না। আর একটা মাথা দেবে নাকি? না না, সর্বনাশ, এই মাথা খেতেই আমার দুপুর পড়িয়ে বিকেল হয়ে যাবে। তোমরা প্রভাকর বাবুকে কেউ দেখছো না? আমার নামের শেষে বাবু শব্দটা নাইবা উচ্চারণ করলেন গিরিন বাবু। আমি কিন্তু আপনার চেয়ে বয়সে অনেক ছোট। তা তো বটেই, তা তো বটেই। বলতে গেলে আমার ছেলের মতো। তবে কি জানেন, আপনি আমাদের গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি, শিক্ষিত, জ্ঞাতাদুরস্ত। আমি যাই হই না কেন গিরিন বাবু, আপনি কিন্তু আমার বয়স জ্যেষ্ঠ, এটা ভুলে যাবেন না। আচ্ছা বাবা, আচ্ছা, ও কেরমে কেরমে সব ঠিক হয়ে যায়। এই দিয়া, মাছটা একবার দেখা না। ওরে বাবা, আর কিচ্ছু না, শুধু একটু মিষ্টি আর এক গ্লাস ও জল তো রয়েছে। সে কি বাবা, এরপর আছে মাংস, চাটনি, দই। ওরে বাবা, আমায় ক্ষমা করবেন। হ্যাঁ, আচ্ছা দিয়া, তাহলে তুই এক কাজ কর, তোর মাকে গিয়ে বল আর সকালবেলা বর্তমান থেকে যে ঘাঁটি শীতে বলতে এনেছি। ওরে বাবা, এরপর আবার শীতে বল। না, তা মন্দ নয়, অনেকদিন হাঁটি শীতে ভোগ খাওয়া হয়নি। এত সব করলি কখন? আর সকাল থেকে তো এই ধান্দায় ঘুরে বেড়াচ্ছি দাদা। ডাক্তার বাবু, আপনাকে কিন্তু সব ও সর্বনাশ, ওই শীতে ভোগের সঙ্গে আমার খাওয়া অতি সামান্য ব্যবস্থা। অসামান্য। অভূতপূর্ব, আর খেলে আমার পাটাই তো শীতে হয়ে যেত। এই কি পান নিয়ে আয় না। মা পান দাও। পান তো খাই না, তবে মশলাটা। দেখুক পাড়া পড়শিতে কেমন মাছে গেঁথেছে পড়শিতে, দেখুক কেনে পড়শিতে। এ যে রুই কাতলা মৃগেল তো লয়, মারে প্রেমের কাঁটা প্রাণ নিতে। দেখুক কেনে পড়শিতে, দেখুক পাড়া পড়শিতে কেমন মাছে গেঁথেছে পড়শিতে, দেখুক কেনে পড়শিতে।
মাছে লয়ে মৎস্য কন্যা রূপে যে তার অতই বন্যা মাছে লয়ে মৎস্য কন্যা রূপে যে তার অতই বন্যা তার কাছে মন পড়ে বাঁধা প্রেমে রশি টান দিতে দেখুক পাড়া পড়শিতে কেমন মাছে গেঁথেছি পড়শিতে দেখুক কেনে পড়শিতে থাকে না তো এ মাছ জলে লড়ে চড়ে কথা বলে থাকে না তো এ মাছ জলে লড়ে চড়ে কথা বলে কি আসে যায় সময় কোথায় পরের কথায় কান দিতে জাতছেবের বাচ্চাকে জাহাতে ধরিয়ে ঘর দুয়ার কপাল মন সব ভাঙছিস তুই বিয়াইশটা কম শান্তি দিচ্ছিস মন গেল মান গেল গান গেল আমার রক্তে খুন কবনা নিয়ে আসে আমি লট বটে তবে তুই আর শেষ কথা বলে দিস শুন তুই চলে যা তুই আর যে তাকে ইচ্ছা চলে যা আমি পদ্মকে বিয়া করবো বললি পদ্মকে বিয়া করবি হ্যাঁ আচ্ছা ঘোড়া মত দিচ্ছে কেমন ভগবান ভগবান বাপটাকে মারবো তোকে মারবো দরকার হলে লটটাকে মেরে ফাঁসিতে লটতাম তুমি তোদের জোর লাগতে দেবো না মুলতানি গয়তারে জুটছে আমার বলদটারও চলবে হারাম জাতি ভোলাম মনের কথা কারে বলিয়া এমন করে ছিনল কেন এক তারাটার তার তোর উদাস বাউল নেই তো বাউলা ভোলাম
বাঁচা কেন বাঁচা। কে তুই? আমি পাদু গো। কি হয়েছে? খুন হয়েছে। খুন? কে খুন হয়েছে? বাপটা গো। খুন করলে কে? বল, খুন করলে কে? পরে বলবো, তুমি এখন চল দে। বাপটা উদয় তখনে। দে, কারে পা দে। সংসারে যে সাজিলাম রেশম এই বুঝেছি সার, মনের কথা কারে বলিয়া এমন করে ছিড়ল কেন এক তারাটার তার। তোর উদাস বাউল নেই তো বাউলা গোলাম। কি হয়েছিল বল, পুলিশে খবর দিতে হবে। হাই থানা পুলিশ করবেন গো? হ্যাঁ। তো সে যে আমার গো। দোষ? হ্যাঁ গো, বুড়ো বাপটার কথা খেপে গেলাম, মেরে দিলাম। জমির রাজা সাহেব মূর্খের দল, আপনাকে নিয়ে যাবি, ইঞ্জেকশন দিতে হবে। এত বড় আকাশ তলে জীবন কেনে ছোট, কিরিতি ফুল মন বৃক্ষে ঝরবে যে নেই ফোটো। জানি না তো কে যে আমার, আমি যে হায় কার, মনের কথা কারে বলিয়া এমন করে ছিড়িল কেন এক তারাটার তার। তোর উদাস বাউল নেই তো বাউলা গোলাম। হ্যাঁ, আয় আয় আয়। আর এই যে বলছেন তুমি আছে মানে ইয়ে ইয়ার বিয়েটা ঠিক করে ফেললাম দাদা। ও হ্যাঁ, একটু ভালো, তাই আর ওই না পাওনা নিয়ে খুব একটা মাথা ঘামালাম না, বুঝেছো? তবু কত ঠিক হলো ঠাকুর? এই 10,000 বলছেন। তা পাত্রটি কি? আমাদের বিডিও প্রভাকর। এই দেখো, যে কথা বলতে এসেছিলাম, আসছে রোববার আমাদের প্রভাকরের বাবা আসছেন টিয়াকে আশীর্বাদ করতে। বলছিলাম কি, এইসব গয়নার প্যাটার্ন গুলো, মানে তোমরা তো সব আজকালকার লেখাপড়া জানা মেয়ে, জামাইও আমার, বুঝলি? উঠান, বিমলি কি খুব অসুস্থ? দাদা, কি হলো? আজকে বড় উল্টো পথে। হ্যালো, কি শরীর খারাপ নাকি? আপনি আমায় ছেড়ে দিন। আপনার মনে যদি এই ছিল, তাহলে আগে কেন বলেননি? কেন আগে বলেননি? শোনো, কি হলো? You cheat, you betrayer, you liar! ইন্দু, কি হয়েছে রে? কাঁদছিস কেন? কি হয়েছে বল? আয় আমার কাছে আয়। আয় বীরু। কাকিমা,
প্রভাকরকে। প্রভাকরকে কি ভালোবাসে? হ্যাঁ কাকিমা, আমি প্রভাকরকে ভালোবাসি। সর্বনাশ, প্রভাকরকে ভালোবাসিস? এ কথা আগে বলিসনি কেন? আমি জানতাম না কাকিমা টিয়ার সঙ্গে প্রভাকরের বিয়ের কথাবার্তা চলছে। প্রভাকরও আমাকে বলেনি। আমি কি করবো বলো কাকিমা, আমি কি করবো? এসব কি ছেলে মানুষ হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। প্রেম ভালোবাসা সব তুচ্ছ জিনিসটি এত হইচই কিসের? দুদিন সবুর করলেই মন থেকে সব মুছে যাবে। শোনো, সারা জীবন আমি তোমার সব কথা শুনে এসেছি। আজ তুমি আমার এই কথাটা রাখো। তুমি যাও, ভগবান তোমার মঙ্গল করবেন, না করো না। ছোট বউ, ছোট বউ। জেরিন, জেরিন শোন, তুই বৌমাকে বুঝিয়ে বল, ওকে বারণ কর, ওকে। দেখি ঝুমঝু, তুমি কালই প্রভাকরের বাবার সঙ্গে দেখা করো। না, তা হয় না। কেন হয় না? তুমি তো জানো নিভা, আমার টাকা নেই। কিন্তু ছোট যখন বলছে ব্যবস্থা একটা হয়ে যাবেই। কি জানি, তোমরা যা পারো তা করো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আজকেই প্রভাকরের এই চিঠিখানা পেয়েছি। আচ্ছা, রায়বাড়ির বড় মেয়ের নাম কি বিমলা? আগে হ্যাঁ, আমারই মেয়ে। ব্যাপারটা হলো প্রভাকর তাকেই বিয়ে করবার প্রস্তাব করে এই চিঠিখানা দিয়েছে। তাহলে দিলবাবু? আগে হ্যাঁ, দাদা আর আমি আপনাকে সেই কথাই বলতে এসেছি। বিয়েটা প্রমিলা মানে টিয়ার সঙ্গে না হয়ে দাদার মেয়ে বিমলার সঙ্গে হবে। এই যে নাটক নভেলের ঘটনা মশাই, সবই ভবিতব্য, ভাগ্যের লিখন, কে আর খণ্ডাতে পারে বলুন? আচ্ছা, তাহলে দেনা পাওনাটা সেখানেও কি? না না, সেসব ঠিক আছে। হ্যাঁ, তাহলে আর আপত্তি কি আছে? বেশ বেশ বেশ। 7 দিন ধরে পুরো গাঁটাকে চষে ফেললাম রে, লোক দুটা কি উপে গেল। অবু বাবুরা শুধালাম, তার তেনার কাছে কোনো খবর নাই। এই যে বিপক্ষের মধ্যে ঘর দুয়ার ছাড়ে কেউ, মঙ্গল নাই অমঙ্গল নাই। পদ্ম মাইয়াটা আর বড় সব ছিল, তোর পালা দেখবে। ভাগ্য ভাগ্য, মানুষ ভাবে এক আর হয় আর এক। ভাবের না করি নবীন বয়াসে গুলবন দুধ কলাতে পোষাশা। নবীন বয়াসে দুইবন দুধ কলাতে পোষাশা। তোমার প্রেমের এমনি জ্বালা কারো কাছে যায় না বলা, মন করে হায় শিমুলের তুলা যেমন বাতাসে উড়ে গো, হায় রে শিমুলের তুলা যেমন বাতাসে উড়ে গো, তুমি তেমনি উড়াও আমার প্রাণ, তুমি তেমনি উড়াও আমার প্রাণ। ভাবের নাগরী নবীন
বয়াসে জীবন দুধ কলাতে পোষা সাপ। সোনার সংসারে জাগুন জ্বালে সে গুলো মেরে খা। যা বলার বল না আমায়, গালি কেন দিস রে? ওকে তোমাকে ছেটিয়ে আমি বিষ ছাড়বো। দেখ তুই নিজের চোখে। ছাড়া দেখি, ছাড়া দেখি, ছাড়া দেখি কেন? বড় বড় বেড়েছে তোর, তোকেও আমি ছাড়বো না তো। গায়ে হাত পড়লে যে ওর। ঠিক আছে টাকরামিন শেখ, আগে তুই হয় না পারি, আমিও দেখাচ্ছি কি করতে পারি। খা, খা, খা। ওই রাক্ষসীকে খা, ওই পোড়ামুখীকে খা, 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 খা। তোমায় ভালোবেসে পেলাম না তো, এ জ্বালা সইব হাসি মুখে। নাগর ঘরে ফিরে বউয়ের সাথে থাকো তুমি সুখে। ও তোমার বিহা করাবো। বউ স্ত্রী বটে, বউ হওয়া কি অতই সুদা, কজনী বা জানে বউ হওয়া কি অতই সুদা। আরে কজনী বা জানে বউ বলতে কি যে বোঝায়, কি যে তাহার মানে, বউ হওয়া কি অতই সুদা, কজনী বা জানে। শোনেন দিদিরা, বোনেরা, মায়েরা, বউ হওয়া কি অতই সুদা, কজনী বা জানে। দেবানারী অহংকারী ঝগড়া গনে গনে, দেবানারী অহংকারী ঝগড়া গনে গনে, দয়া মায়ার ধার ধারে না, হিংসা শুধু মনে, বউ হওয়া কি অতই সুদা, কজনী বা জানে। বাদা ভাই দেবানারী ভোরবেলাতে দেয় না গোবর সরা, দেবানারী ভোরবেলাতে দেয় না গোবর সরা, পতির সুখে হয় না সুখী, জানে কোন্দর করা, বউ হওয়া কি অতই সুদা, কজনী বা জানে। দেবানারী পাড়া বেড়ায় পতির আগে খায়, দেবানারী পাড়া বেড়ায় পতির আগে খায়, সাঁঝের প্রদীপ না জেলে যে সুখে নিদ্রা যায়। আমার মেমোরিটা ইজ্জত নিয়ে যাবো। রাত বিরাতে নেশা ভাঙ করে ঘরে ফিরবে, তোমার জন্য কি সতীলক্ষ্মী বসে থাকবে নাকি? এই চুপ, চুপ। কি হলো গো, বল কিসের? আরে বাজারে ভাই, স্ত্রী হলো পতির শক্তি, পতির দেহ প্রাণ, স্ত্রী হলো পতির শক্তি, পতির দেহ প্রাণ। সাবিত্রী যে কেমন স্ত্রী, সাবিত্রী যে কেমন স্ত্রী, জানতো সত্যবান। বলেন আত্মা, আপনি বলেন। স্ত্রী হওয়া কি অতই সুধা, কজনী বা জানে। শুনলে তুমি সতীলক্ষ্মী স্ত্রী বলে কারে, শুনলে তুমি সতীলক্ষ্মী স্ত্রী বলে কারে, এই সংসারেতে
এই সংসারেতে কজনই বা স্ত্রী হতে পারে বউ হওয়া কি অতই সোজা কজনই বা জানে। বাপের খুড়া তো ভাইয়ের ওখানে, তো সেখানে বাপটা দুদিনে চারে ঘা পুছে মরে গেল। খুড়াটার লজর আমার উপর ভালো ছিল না, তাই চলে এলাম বোন পলাশে। তুই যেখান থেকে পারিস আমার একটা কাজ দেখাতে। আসু খুড়া ঘা পইছে মরে গেল? ঘা হইল কেমনে? পড়ে কি? মিছা কথা বলছিস। পড়ে গিয়ে যদি ঘা হয়েছিল তো গ্রাম ছাড়লি কেনে? বল বল বল। আরে আমি সব জানি। লেখা সেই রাতে পাঁচশো খুড়াকে কিছু দিয়া বাড়ি মারছে। রং দিবি না লট? সারা কি মন লট সেজেই থাকবি? ঘরকে যাবি না? আচ্ছা, কথাটা আমার চাপা দিলি বটে। আমার প্রশ্নটা কি কথা আমায় জিজ্ঞাসা না বুনাই, বলতে পারবো না। ঘরকে জানা কেনে বুনাই, বোনটা বসে থাকবে। তুই চল না কেন কাটুয়াকে যাই, তুই জানি যেতে হবে কই লজ, ঠিকানা একটা বেছে নিতেই হবে। কেনে বেছে নিবি কেনে? আমাকে তুই ভালোবাসিস না? বল বল পদ্ম। লজ ভালোবাসি বলেই তো তোর কাছে ছুটে এলাম রে। তাহলে কথা দে পদ্ম, যতদিন না তোকে কাটুয়াকে নিতে পারি তুই বোন পলাশে ছেড়ে কোথাকে যাবি নাই। কথা দে পদ্ম, কথা দে। হ্যাঁ দিলাম। দিন দিনটা লাই চিন্তা পেয়ে গেছি, নেই কোনো চিন্তা। এই দিন কেটে দিন দিনটা লাই চিন্তা পেয়ে গেছি, নেই কোনো আর চিন্তা। খেয়ে এক পেট জল পক্ষীরা তুই চল, খেয়ে পেট রল পক্ষীরা তুই চল, চল 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 রে পক্ষীরা তুই চল। এই দিন কেটে দিন দিনটা লাই চিন্তা পেয়ে গেছি, নেই কোনো আর চিন্তা। কি দাদা? ও পচু দাদা, ও দাদা লাইসেন্সটা করিয়ে দেবে বলেছিলে, ও দাদা লাইসেন্সটা করিয়ে দেবে বলেছিলে। অতগুলো টাকা খেলে মাইরি, অতগুলো টাকা খেলে, অতগুলো টাকা খেলে কাঁচকলাটা ঠেকিয়ে দিলে। ও দাদা লাইসেন্সটা করিয়ে দেবে বলেছিলে। ও রোড ট্যাক্স মশাই তোমরা দেখছি সবাই দয়া মায়াহীন কসাই, রাস্তা হবে বলে টাকা নিলে কান মোলে, তোমাদের ট্যাগ হলো ভারী। এক মাস না যেতেই কি হাল হয়েছে দেখো এ রাস্তাটারি। ও নিবাস দাদা শুনলে কোথায়? নিবাস দাদা শুনলে কোথায়? নিবাস দাদা চললে কোথায়? পায়ের কাছে মাছের ঝুড়ি। নিবাস দাদা চললে কোথায়? মোটা কিছু আসবে ঘরে আনন্দেতে নাচে বুড়ি। নিবাস দাদা চললে কোথায়? ও নিবাস দাদা চললে কোথায়?
এত ভিড় কেন? কি হয়েছে গো? এত ভিড় কেন? ঘরে যা। ঘরে? আরে গোপেন্দ্র না, কি হয়েছে বটে? তুমি ঘরে যাও। ঘরে? হ্যাঁ, ঘরে যাও। কি হয়েছে? আরে গিরিজা খুড়া, দারোগা কেনে? শোন বাবা, তুই ভেতরে যা, ভেতরে যা বাবা, ভেতরে। কি হয়েছে কি? যা না। আরে বাস, কি হয়েছে বটে? এত ভিড় কেন? হ্যাঁ, আরে বল না। আরে বলছিস না কেন? দাস, তুই ঘরে যা বাবা, ঘরে। আরে ভদ্র, তোর কি হয়েছে? হ্যাঁ, যাও যাও, ভেতরে যাও। কি হয়েছে কি? আরে ভদ্র, কি হয়েছে? হ্যাঁ, তোর নিজের সুখে তরে তুই আগুন দিলি পরে ঘরে। বাপটা? সারা বাপটা, আরে ওটা তো ঘা পচে মরেছে। আরে না না, ঘা নয়, ঘা নয়, খুন। হ্যাঁ, খুন, দুদিকে দুটো খুন। হব না, খাবি চল। চল না কেনে বুনায় বংশী করে কান্নাকাটি করছে। কি হলো তো? আজ 15 দিন হলো কাটোয়াকে যাচ্ছিস না, খাওয়া দাওয়া করছিস না, মনটাকে কষ্ট দিচ্ছিস কেন? কি ভেঙে চাকরি করতে যাবি কেন? হ্যাঁ, কি আর করি বল, বোনটা মারা যাওয়ার পর মনটাই মরে গেছে। আমার জন্য মন কাঁদে না তোর? শিশু বটে, কাঁদে রে কাঁদে, তোর জন্য সবচেয়ে বেশি মন কাঁদে। তাহলে ঘর বাঁধতে আপত্তি কিসের? চল না কেন কাটোয়াকে, তোকে রাজরানি করবো, সুখে রাখবো। ও কথা বলে না। সেটা কেনে বলবি তো? বোনটা মারা গেছে 1 মাসও হয় নাই, তার আত্মাটা এখনো শান্তি খুঁজছে, ঘুরছে ফিরছে কাঁদছে। আর আমার আত্মা যে তোর ভালোবাসা খুঁজে মরছে, কাঁদছে। দরকার হলে লটটাকে মেরে ফাঁসিতে লটকা, তবু তোদের জোর লাগতে দিব না। না 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 না, ছাড়বো না, ছাড়। লোকে দেখলে কি বলবে? লোকে দেখলে কি বলবে? শোন শোন, না, খাবি চ। খাবি চ কেনে? দেখো গদাই চিঠি দিয়েছে যে দিল্লির সেই সম্বন্ধ একবারে পাকা হয়ে গেছে, সামনে সোমবার বিয়ে। হ্যাঁ গো, আজ কি বার? কেন রোববার? রোববার? দাঁড়া, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি। হ্যাঁ গো, আমার ভোগটা কেমন ধরপড় করছে গো, মাঝখানে 7 দিনের সময় নেই। ওর নাম কলকাতা। কলকাতা শহরে এক ইশারায় ছাদনা তলা, দেখা হবে ছাদনা তলায়, বলে গেল ইশারায় দেখা হবে। ছাল কাটছিস তুই, ছাল কাটছিস তুই, চাকরি বাবা, তারপরে ওকে দেখবে। না না, তুই আমাকে ভুলাচ্ছিস। তুই ছাড়। আগে বল কেন, আগে বল আমাদের বিয়ে হবে? না না, বিয়া কেন কেন কেনে? মন করছিস কেন? পাপ হবে, পাপ। তুই আমার বাড়ি বল। না, বল না কেন, তুই আমার বল না, বল না কেন, বল বল। আমি দুজন বল বল। তুই এখন ছাড়, এখন ছাড়। তোর মনে সত্য নাই, তোর বিবেক নাই। আমার বাড়ি গেছে, আমি সব দিতে।
এইগুলো তো আমার বাঁচাও। কি আছে? আবার কাকে খুন করেছিস? খুনি হয় গো, খুনি হয়। উদাসটা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে ডাক্তারবাবু। জানোয়ারটা আমার ঘরে থেকে এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো ডাক্তার, এই দেখো, এই দেখো জানোয়ারটা রাত থেকে আমার বাঁচা গেছে ডাক্তার, আমার বাচ্চা। উদাস, এই উদাস, তুমি এদিকে আয়। উদাস! উদাস না? কাজ থেকে ফিরছিস? মাগির বাড়ি থেকে। বেড়ে আছিস, মাল খাচ্ছিস, এদিক সেদিকে যাচ্ছিস, বেড়ে আছিস। বেড়ে আমি থাকবো না তো কি থাকবে তোমার ওই বোন পলাশি? না যে না, পাপ ঢুকেছে মন পলাশিতে। ওর তো সেবিকা হয়েছে। কি হয়েছে? সেবিকা হয়েছে। কার ওটা? দিনের বেলা রুগী, রাতের বেলা ডাক্তারে কত নষ্টি নষ্টি। এই গো ডাক্তারবাবু, বিয়া বাড়িতে ইটা আবার কি হবে গো? বোন পলাশির আধারে বাধারে তোদের মতো সব ডাইনি শাকচুন্নিরা ওত পেতে বসে থাকে তো, তাদের হাত থেকে বাঁচার জন্যে আমাকে এটা সব সময় বয়ে বেড়াতে হয়। আরে ওখান থেকে তালাকে বলছি গাড়ি থামাতে, তালা চালিয়েই চলেছে। কালো চাদর নিয়ে কেউ বিয়ে বাড়িতে যায়? সাদা চাদর দিয়ে, সাদা। কত সেবিকা হয়েছে। দিনের বেলা রুগী, রাতের বেলা ডাক্তারে কত হস্তি নষ্টি। তুই তাহলে বিয়ে বাড়িতে যাবি না? না গো ডাক্তারবাবু, তুমি যাও, আমার শরীর তো ভালো নেই। হ্যাঁ, কি হয়েছে? এমনি ভালো নেই। এমনি হবে না। কে কে ওখানে? আমি গো, সেবিকা দিদি। ইস বুনাই,
শরীরটা এমন হয়েছে গো। সেবিকা দেবের শরীরটা তো বেশ রঙিন শাড়ি পরছ। কুত্তার বাচ্চা, আরে থাম থাম, আর পালা করতে হবে ক্লাই। সেবাদাসী দেবাচ্ছি কিরিতে চাতালে শুয়ে বলছো ছি। কোথায় যাস? কেনে এমন ভরা রাত আছে, চাতাল আছে, যেমন সুন্দর ফুল ঝরছে। আবার কি বলে? আরে ফুলের রানী, তোর সেই লাগতটা কোথায়? আরে ওই কুত্তার বাপটা রে, পীড়িতের পেরানটা রে, সেই ডাক্তার শালা কোথায়? তুই একটু নোংরা হচ্ছিস, বেরিয়ে যা, বেরিয়ে যা, কেনে বেরিয়ে যা। বেরিয়ে যাব বলে তো কাটোয়ার গ্যারেজ থেকে ফিয়ত করে দিয়ে আসি নাই। কি করতে আইছিস? পীড়িতের চাতালে শুয়ে মধুলিতে কাটাবো বলে এসেছি। রাতের কৃষ্ণ ভ্রমর দেখিস নাই? পাপড়ি খোলা পদ্মের বুকে বসে পাখনা খোলে বোঝে মধু খায়। কি চাস তুই? মধু। चलना कहने कटवा है? না যাবো না। अरे चल चल लगत दी भाई। ছাড় বোনাই, ছাড়, তুই পারবি বোনাই, বে ছাড়, ছাড়, ছাড় বোনাই, বে ছাড়, ছিনালি দেখাচ্ছিস রে বাবা। আমি শালা হইলাম পুনায় আর ল্যাংড়া ডাক্তার হইল। ওখানে আরে আমি রে শালা কাটবার উদাস করে তুই কে? सारा कुत्ता बाप तो बड़े है, तो आइन মাতলামি করার জায়গা না। बुद्धों छेड़ दो और तो जाबे ना। जाबे ना कार बुद्धो के छेड़े? अरे वो हमारा अधिकार बटे हैं। किसका अधिकार? वो तो के ভালোবাসে? अरे अलवास बासे ওকে জিগাও কেন? ও বুকে হাত রেখে বলুক যে ভালোবাসে না, ভালোবাসে না বলুক। আমার জীবনটাকে নষ্ট করে এখন ডাক্তারের সেবাদাসী হয়েছে। ডাক্তারের সেবাদাসী? খবরদার, এক পায়ে কবি তো মাথার খুলি উড়িয়ে দেবো। গুলি দেখাইছ? দাসকে গুলি দেখাইছ বটে? ঠিক আছে, আমি এখন যাচ্ছি বটে। কিন্তু জেনে রাখো ডাক্তার, আমাদের 3 জনের মধ্যে 2 জন থাকবে, বুঝলে? 2 জন। চোর একটা ভুল না পদ্ম। নষ্টের মূল হচ্ছিস তুই। উদাস কেন এসেছিল বল? এত রাত্রিরে মদ খেয়ে কাটোয়া থেকে ওর এখানে আসার কি প্রয়োজন হয়েছিল? বল বল বল, চুপ করে থাকিস না।
বল, জবাব দে। জানি না গো ডাক্তারবাবু। এটা নয়, এই মিথ্যে কথা বলছিস। মিথ্যে কথা, মিথ্যে কথা। এই, তুই মিথ্যে কথা বলছিস? ও আর মানুষ নাই গো। হ্যাঁ, সে তো দেখলাম। তোকে অমানুষ করেছে কে? হ্যাঁ তুই। তুই ওকে অমানুষ করেছিস। এই গো ডাক্তারবাবু। না না, হ্যাঁ, তুই আমাকে উদাসকে চেনাবি? তুই ওকে খুঁচিয়েছিস। তুই যে আমার মনে খোঁচা দিল, বিয়া করতে এসে পলায় গেল, না দেখে না চেনে, শুধু নাম শুনে ওকে মনে মনে ভালোবাসলো। কাল হলো বন পলাশি, ভালোবাসা হলো পাপ। ভালোই যদি বেঁচে ছিলিস, চোখে তো বিয়ে করতে আপত্তি নেই। আর হয় না, আর হয় না গো ডাক্তারবাবু। কেন? ভাগ্য, ভাগ্য। ঘর আমার জন্য নয় গো। লক্ষ্মী বুদ্ধা মারা যাওয়ার পর কেবলই মনে হয় তার আত্মাটা আমার চারপাশে ঘুরছে, ফিরছে, কাঁদছে। শান্তি পাই না ডাক্তারবাবু, শান্তি পাই না। মৃত্যুর পর আর কিছু থাকে না, সব অন্ধকার, টোটাল ডার্কনেস। সেখানে আত্মাটা বলে কিছু নাই, কিছু থাকে না। তবে যে লোকে বলে, তারা ভুল বলে, তারা ভুল বলে। তুই জেনে রাখ আমার কাছ থেকে, ভুল বলে। হ্যাঁ হ্যাঁ, তারা ভুল বলে, আমার কাছ থেকে শুনে রাখুন। দুঃখ থাকা কালী উদাসের সঙ্গে কথা বলে তোর বিয়ের ব্যবস্থা আমি করে ফেলবো। একজন দেবদাস হয়ে ঘুরে ঘুরে বেড়াবেন, আর যিনি চেয়ে চেয়ে দেখবেন আর দীর্ঘশ্বাস ফেলবেন। এই শোন, আর ফিরতে দেরি হবে। যতক্ষণ না ফিরি তুই আর বলে আমার ঘরে পাহারায় থাকবি। শালা আমাকে গুলি দেখাচ্ছে। কাটোয়ার উদাসকে সালা এখনো চিনে নাই। সালা বুড়া দেব না সালা। খুব রাত হয়েছে সালা। কে বটে? আমি তোকে মারতে আসি নাই রে পদ্ম। আমি তোকে মারতে আসি নাই। আমি তোকে মারতে আসি নাই রে পদ্ম। ডাক্তারবাবু যে বলে গেল আমার বিয়ে হবে, আর বলে গেল মরে গেলে কিছু থাকে না, সব অন্ধকার, সব অন্ধকার।
পদ্ম পদ্ম কথা বলছিস না কেন? হ্যাঁ, কথা বলছিস না কেন? কথা বল কেন? হ্যাঁ, কথা বল। হ্যাঁ, দেখ না কেন, দেখ আমার দিকে দেখ। পদ্ম 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 দেখ কেন, দেখ দেখ। তোর বেটা তো একেবারে ভোর করে দিল রে। তবে চিন্তা করেছি তোর বউ বেটা দুজনেই ভালো আছে, বুঝলি? শান্তবাবু, আপনার ফিস বাবদ কিছু টাকা জোগাড় করেছি। তুমি ওটা দিয়ে তোর বউকে দুধ কিনে দিবি। চলো বুড়ি, আমার জিনিসপত্রগুলো পৌঁছে দিও। চলি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, পদ্ম খুন হয়েছে গো, পদ্ম খুন হয়েছে, পদ্ম খুন হয়েছে, পদ্ম খুন হয়েছে। কে খুন করেছে? হ্যাঁ, হ্যাঁ, কে খুন করেছে? আমি আমি গো ডাক্তার, আমি আমি খুন করেছি পদ্মকে, আমি খুন করেছি। আমি খুন করেছি ডাক্তার, আমি খুন করেছি, আমি ডাক্তার, তুই কত লোকের জীবন ফিরায় দিস ডাক্তার, আমার পদ্মর জীবনটা ফিরায় দে। তুই যে পদ্মকে বলেছিলি আমাদের বিয়া হবে, হ্যাঁ ডাক্তার, বল না কেন, বল না ডাক্তার, 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 বল না কেন, বল ডাক্তার, কিছু বল না কেন, বল ডাক্তার, বল, বল, তুই কিছু বল না কেন, কিছু বল ডাক্তার, ডাক্তার, বল না কেন, বল, বল না কেন। এটা পড়ে দিন। সাক্ষ্য প্রমাণ দৃষ্টে জজ সাহেব আপনাকে 302 ধারায় দোষী সাব্যস্ত করিয়াছেন এবং আপনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করিয়াছেন। তুই কি করলি বাপ, তুই কি করলি, নিজের জীবনটা এইভাবে নষ্ট করলি, তার কথা একবারও ভাবলি নাই, তুই চলে গেলি, চলে গেল, আমি কি থাকবো, বাপটার কথা একবার চিন্তা করলি নাই, আমি কি অপরাধ করেছি, আমি কি অপরাধ করেছি। ডাক্তার জেরাম ছেড়ে চলে যাচ্ছে নাকি? অত সব মালপত্র। ভগীরথ, এই কদবেলটা কৌশলীকে দিয়ে দিস তো বাবা। ডাক্তার, ও ডাক্তার, ও
এটা ধর আমি আসছি। বাবা কি ব্যাপার? হ্যাঁ, চললাম আটটামা। অনেক হালকা মন নিয়ে এসেছিলাম, কটা বছর বেশ আনন্দে কাটলো। আজ বড় ভারী মন নিয়ে চলে যাচ্ছে এই বনপালা ছেড়ে। কিন্তু গায়ে যে এক ভালো ডাক্তার রইল না বাবা। নতুন লোক আসবে, সেই থাকবে। চলি বাবা, উদাসটার করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম, বাঁচাতে পারলাম না স্টুপিডটাকে। ওটা গেল, পদ্মটা গেল, আমি কেবল নিমিত্তের ভাগী হয়ে রইলাম। চলি আটটামা। এই তো ভবের খেলা, সাগরে মিশিলে নদীর মরণ নাহি হয়, সেই সাগর থিকাই হয় রে বন্ধু মেঘেরি উদয়। মন রে তুই মুখ বড়, তুয়ার বিচার কেমন তর। মন রে তুই মুখ বড়, তুয়ার বিচার কেমন তর। সেই মেঘ থেকে বৃষ্টি ঝরে, পাহাড় তাকে বুকে ধরে। সেই মেঘ থেকে বৃষ্টি ঝরে, পাহাড় তাকে বুকে ধরে। সেই জলেরই ঝর্ণায় আবার নদী হইয়া বয়। চোখে যারে মরণ ভাবি, সে তো মরণ লয়। কীর্তিমে ডুবাইলে শূন্য হয় কি দেবালয়। মনের দাসটা চলে গেল, পদ্ম চলে গেল, ডাক্তার গেল, প্রভাকর বিমলিও গেল, দামু রেণু চলে গেল। বনপলার শীতে তাহলে আর রইল কে? কে ওখানে দাঁড়িয়ে? পেশাদ না অপেশাদ? ছোট মা, এত সকালে ওখানে দাঁড়িয়ে কি করছিস বাবা? হিসেব নিকেশ করছি। হিসেব নিকেশ? হ্যাঁ, শের বাকি জীবনটার। তা হ্যাঁ বাবা, আমার জীবদ্দশায় এই স্কুলটা দেখে যেতে পারবো তো? নিশ্চয় পারবে, নিশ্চয় পারবে। পেশাদ, আমার একটা কথা রাখবি বাবা। বলো। আমি মরে গেলে তুই আমাকে গড়তিস। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।